হ্যালো বন্ধুরা, আজকে আমরা চিকেন পকোড়া খাবো। দেখতে পাচ্ছ চিকেন পকোড়ার জন্য আমাদের রেসিপি একটু তৈরি হয়ে আসছে। 15 মিনিট রাখার পর আমরা চিকেন পকোড়া ভাজবো, আটা আটা হয়ে আসবে, তারপর চিকেন পকোড়া ভাজবো। মানে বিজনদার চিকেন পকোড়া খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। এটা মাংসটা পরে রান্না করব। পলাশও এখানে অপেক্ষা করতেছে কীভাবে আসে বলছে। হ্যাঁ, তারপরে এই মশলা টশলা দিয়ে আমরা ওই রেসিপিটা তৈরি করলাম। একটু করে কড়াই গরম করব। কড়াই গরম করার পর তেল ঢালতেছি। তেল ঢালার পর তেলটা গরম হওয়ার পর আমরা আবার চিকেন পকোড়াগুলোকে এখানে ভাজবো। আস্তে আস্তে চিকেন পকোড়া ভাজবো। চিকেন পকোড়া দেওয়া হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছিলো। দেওয়ার পর দেখতে পাচ্ছ যদি না সেই টেস্ট হবে। আস্তে আস্তে ভাজে নিচ্ছি। দেখো কড়াইয়ের মধ্যে চিকেন পকোড়াগুলো একটু নাড়ি দিচ্ছে, যেন চারিদিকে যেন ভাজা যায়, সেই জন্য একটু নাড়ি দিচ্ছি। চিকেন পকোড়া আবার কিছু পিছানা खत्म टाटा गुड बाय गया। দেখতে পাচ্ছ চিকেন পকোড়া ফাটাই খেলে যাচ্ছে না। এই যে আমার ভাজা এখনো হয়নি, একটু করে উঠাবি। দেখতে ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ মশলা দিচ্ছি চিকেন পকোড়াতে খাওয়ার জন্য। আবার ভাজতেছি যে কতগুলো চিকেন পকোড়া ভাজি নিয়েছি। তারপরে আমরা আস্তে আস্তে গরম গরম চিকেন পকোড়া খাবো। সবাই চিকেন পকোড়া খেলে চলে আসবা। চিকেন পকোড়া কত টেস্টি হয় সেটাই বুঝতে পারবা। চিকেন পকোড়া ভাজা নিয়ে আমরা খাওয়ার জন্য বসে গেছি। এখন আমাদের সস দিবে, সস মশলা দিয়ে আমরা এখন চিকেন পকোড়া খাওয়া শুরু করব। এই বিজনদা হাতে নিচ্ছি, একটু করে টেস্ট করে দেখছি কেমন আছে বলে। যা খুব সুন্দর। পলাশ খাচ্ছে, দেখো লুকিয়ে যাচ্ছে, লজ্জা পাচ্ছে ছেলেটা, ভিডিও করছে এই জন্য। হ্যাঁ, ধনা ভাই কিছু বলতেছে, ওদের হাত তুলে চলে যাচ্ছে চিকেন পকোড়া ভাজে। ওদের না তো চলবেই, কারণ আছে এখানে শুকনো লঙ্কা দিয়েছিলাম, ওই জন্যই সেটা হচ্ছে হাত, তার জন্যই হাত